আই তাদের নাস্তা করে নাও, আমার বাকি কাজ পড়ে রয়েছে। তোমার নাস্তা শেষ হলে আমি বাকি কাজগুলো করব। আচ্ছা ঠিক আছে, নাও তুমি আগে খাও। বাবা সোহা, আমার কিছু টাকা লাগবে, আমি একটু বাইরে যাব। মা, আমার তো শোকের নিচে মানি ব্যাগ আছে, তোমার যত টাকা লাগে ওখান থেকে তুমি নিয়ে যাও। আচ্ছা বাবা। কি ব্যাপার, তোমার মায়ের টাকা ছিল আর তুমি অমনি অনুমতি দিয়ে দিলা? আর যখন আমি টাকা চাই তখন তো কতই বাহানা দাও, আমার কাছে টাকা নাই, আর এখন কিভাবে দিলা? শোনো, আমার মা আমার কাছে টাকা চাইছে, বাইরের মানুষ টাকা চায়নি। আমার মাকে আমি কেন নিষেধ করব? কই, এত বছর ধরে যে আমাদের বিয়ে হয়েছে, কখনো তো আমাকে 5,000 টাকা দিয়ে বলো নাই তিশা তোমার যা মন চায় তুমি তা কিনে নাও। আমি তোমার কাছে 500 টাকা চাইলে তুমি কতই না বাহানা করো, আর তোমার মা যেটা চায় তুমি ওইটাই দিয়ে দাও। আমার যে একটা সন্তান আছে, ওর ভবিষ্যতের কথা কি তুমি একটাবারও ভাবো? ওর একটা ভালো স্কুলে পড়াইতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। তুমি আমার কথা, আমার সন্তানের কথা কি একটাবার চিন্তা করছো? সব সময় খালি মামা করতে থাকো। তোমার সাথে কথা বলাটাই আমার বোকামো। তোমার সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট করে লাভ নাই। করো তুমি তোমার নাস্তা। হ্যাঁ যাও যাও, আমাদের ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার মা নিয়েই থাকো। আরে মা, তুমি আসছো? আরে এত কিছু কার জন্য নিয়ে আসছো? আরে বাবা, আগে বসে তারপরে বলতাছি। আচ্ছা চলো চলো। রাস্তায় এত জ্যাম। আচ্ছা এখন বলো, তুমি এত কিছু কার জন্য নিয়ে আসছো? আচ্ছা বাবা, বলতাছি। এই নে, তোর তো অফিসে যাওয়ার কোনো শার্ট নাই, এই জন্য তোর জন্য একটা সাদা শার্ট আনছি, আর বৌমার জন্য 3টা শাড়ি আনছি। শাড়িটা সুন্দর না? তিশাকে মানাবে ভালো। মা, তুমি আমার জন্য একটা শার্ট আনছো, তোমার বৌমার জন্য 3টা শাড়ি? বাবা, তুই ইচ্ছে করলে যখন তখন একটা শার্ট কিনতে পারোস, আর বৌমা ইচ্ছেগুলো কিনতে পারে না। হয়তো তুই কিনে দেস, নয়তো আমি কিনে দিই। এই জন্য ভাবলাম শপিংয়ে যে তোর জন্য কিছু কিনি, আর বৌমার জন্য কয়েকটা শাড়ি নিয়ে আসি। দেখ, আমার তো কোনো মেয়ে নাই, তিশাকে আমি মেয়ের চোখে দেখি। তুই আর তিশা ছাড়া আমার তো আর কেউ নাই, তোরাই আমার সব। আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে, আর আমি আমার শাশুড়িকে এত ভুল বুঝছি। যা তো, তিশাকে ডাক দে। আচ্ছা ঠিক আছে মা। তিশা, তিশা, একটু এদিকে আসো তো। বলো। বৌমা, এই পাশে আসো বৌমা একটু। দেখো, তোমার জন্য 3টা শাড়ি আনছি, দেখি তো তোমাকে কেমন লাগে। ভালো লাগবে না মা? হ্যাঁ মা, শাড়িগুলো অনেক সুন্দর। এইটা দেখো, এইটা আরো সুন্দর। দেখছো, তোমাকে অনেক সুন্দর লাগবে এই পরে। দেখো কত সুন্দর শাড়ি। তোমার না একটা সাদা শাড়ির শখ ছিল? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, এগুলো সব গোছায় রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক। আমি রুমে গেলাম। দেখছো, মা সকালে আমার কাছ থেকে টাকা নিয়েছে, এই জন্য তুমি আমার কতগুলা কথা শুনেলা। সে টাকা নিয়ে কি করছে? তার নিজের জন্য কি একটা সুতাও কিনছে? তোমার জন্য 3টা শাড়ি আনছে, আমার জন্য একটা শার্ট আনছে। শোনো, মা কখনোই আমাদের খারাপ চায় না, সে সবসময় আমাদের ভালো চায়। সোহাগ, তুমি ঠিকই বলছো, আমি মাকে চিনতে ভুল করছি। আসলে আমারই ভুল ছিল। আজ থেকে তোমার মাই আমার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এরকম ভুল তুমি আর কখনোই করবে না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমরা আর কোনোদিন ঝগড়াঝাটি করব না। ঝগড়াঝাটি করলে সংসারে সুখ শান্তি থাকে না। আমরা সবাই মিলেমিশে থাকবো। আচ্ছা ঠিক আছে।